হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেলাই রিলেটেড। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো তার জন্য আমি প্রথমে 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কাপড়টিকে ক্রস করে। ক্রস বলতে কোনাকুনি ভাবে। তো নিয়ে ক্রসে আমি জয়েন্ট করে নিয়েছি। কিভাবে জয়েন্ট করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এভাবে কিন্তু আমি সব কাপড়গুলোকে জয়েন্ট করে নিয়েছিলাম। এবার ওই কাপড়ের উল্টো দিকে সুতোটিকে রেখে কিন্তু মুড়ে করে সেলাই করে নিতে হবে। খুব ভালোভাবে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো আমি একটু সরু করে মুড়ছি, একটু বেশি করে কাপড় এই পাশে রেখেছি। দেখো, তো এভাবে আমি মুড়ে নেব পুরো কাপড়টা। আগে আমি কিন্তু কেনা পাইপিনই ব্যবহার করতাম, কিন্তু এখন আমার আর কেনা পাইপিনগুলো কেন জানি না ভালো লাগে না। কেনা পাইপিনগুলো একটু বেশিরভাগই ক্রসে না কেটে সোজাসুজি কাপড় কেটে পাইপিনগুলো তৈরি করা হয়। আর ওইগুলোর ক্ষেত্রে কি হয় বলো তো, রাউন্ড শেপের যে গলাগুলো হয় সেগুলো কিন্তু ভালোভাবে ফিনিশিং আসে না। তোমরা ওই পাইপিনগুলো কিন্তু যে কোনো সোজা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। লাইক তোমরা ব্লাউজের হাতাতে লাগাতে পারো। তো খুবই ইজি, তোমরা একটু ভালোভাবে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সহজে আমি দেখো বানিয়ে নিলাম। অবশ্যই কিন্তু পুরোটা মুড়ে নেওয়ার পর বাড়তি যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা কিন্তু উল্টো দিকে মুড়ে করে সেলাই করে নেবে, এতে আরও ফিনিশিংটা ভালো আসবে। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি সত্যি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো বাই।